আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কি টাইটেল দেখে অবাক হলেন? না, এটাই বাস্তব। চলুন আমরা দোয়াটি সম্পর্কে জানি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাসবিহ পড়ো না, যে তাসবিহের কারণে তাদেরকে রিজিক দেওয়া হয়? সুবহে সাদিকের সময় তুমি সে তাসবিহ 100 বার করে পড়বে, তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে। লোকটি চলে গেল এবং এ দোয়াটি পড়তে লাগলো। কিছুদিন পর আবার সে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যে সেগুলো হেফাজত করার মতো কোনো জায়গা আমার কাছে নেই। সে দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং আস্তাগফিরুল্লাহ, এই দুইটি দোয়া। অর্থাৎ আল্লাহ তাআলা সব অপূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। মহান আল্লাহ তাআলা পবিত্র, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নোট: হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীদেরকে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে এই দোয়াটি পড়ার জন্য উৎসাহিত করতেন এবং এটি একটি পরীক্ষিত আমল। তাই আসুন আমরাও একবার চেষ্টা করে দেখি। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দেন এবং উভয় জাহানের সম্মান অর্জন করার মতো তৌফিক দান করেন, আমিন। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।